হ্যালো, আমি তাশরিফ। মাত্র 2 মিনিটে আপনি এখন দেখতে যাচ্ছেন কিভাবে একটা মানুষের ইচ্ছা পূরণ হয়। যার ইচ্ছা পূরণ হবে সে কিছুই জানে না আজকে তার সাথে কি কি ঘটতে যাচ্ছে। চলুন দেখি আজকে কি হয়। আজ আপনাদের পাহাড়ে নিয়ে যাচ্ছি। সময় বাঁচাতে ঢাকা থেকে ফ্লাই করি কক্সবাজার। সেখান থেকে গাড়িতে চড়ে পাহাড়ি আঁকাবাঁকা পথের সৌন্দর্য দেখতে দেখতে সোজা চলে আসি মিনিঞ্জা বাজারে। কি অবস্থা? এই যে চংম্র, আজর ইচ্ছা পূরণ। শুরুতেই ওকে নিয়ে হাঁটতে হাঁটতে চলে যাই একটা পাহাড়ের চূড়ায়। দেখা যায় মাজা বেঁকে 3 দিন বিছানায় পড়ে আছে তাশরিফ খান। এই চমৎকার জুম ঘরটায় ঢুকে শুরু হয় ওর ক্যারিয়ার নিয়ে গল্প। পাহাড়ের মধ্যে নেটওয়ার্ক যেখানে পাওয়া যায় না, হ্যাঁ। এরকম একটা জায়গায় থেকে তুমি ফ্রিল্যান্সিংটা কেন শিখতে চাইলা? যখন আমি ইন্টারে ছিলাম প্রথমে আমি গ্রাফিক্সের কাজে পছন্দ হয়েছিল। এরপরে অনেক কিছু খোঁজার পরে দেখি যে অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্টও আছে, ডিজিটাল মার্কেটিংও খারাপ না। তারপরে আমার চোখে হঠাৎ করে দেখি যে এসআর ড্রিমেতে, তারপরে আমি একটা কোর্স নিই। থামুন, আপনাদের নিয়ে একটু পেছন দিকে যাওয়া যায়। গল্পটা শুরু হয় ঠিক 57 দিন আগে। আচ্ছা, আমি ভিডিওটা করতেছি শুভ ভাইয়ের জন্য। শুভ ভাই ও হচ্ছে আমার ভিডিও দেখছে এসআরডিএমআইটিতে, এবারও ভর্তি হয়েছিল, কিন্তু ও ল্যাপটপ নাই দেখে ও আর কোর্সটা শেষ করতে পারে নাই। এটা হচ্ছে এই যে এখন ওই দোকান লেবুর শরবত বানায়। চংমুরো তোমার নাম, ব্যাচ 64। দেখা যাক কিছুটা ভালো হয়েও যাইতে পারে। ভালো কিছুই হলো। ভিডিওটা আমি এসআরডিএমআইটি এর ফাউন্ডার শুভ ভাইকে পাঠিয়েছিলাম। উনি ভিডিওটা দেখে বলেছেন ল্যাপটপ কিনে ছেলেটার হাতে পৌঁছে দিতে। পাহাড় থেকে নেমে এবার ফেরার পালা। ও এখনো জানে না আজ ওর জন্য কি সারপ্রাইজ অপেক্ষা করছে। তাহলে কি বিদায় নিয়ে নিবো? ঠিক আছে দাদা। যেহেতু ইচ্ছা পূরণ কিছু তো টাকা আমার করতেই হবে। এই যে ধরো তোমার ল্যাপটপ। যখন তোমার শিক্ষা হয়ে যাবে জি। তখন তুমি আরো তোমার আশেপাশে যে গ্রামগুলো আছে জি, যারা শিখতে চায় তুমি ওদেরকেও শিখাবা। অবশ্যই শেখাবো দাদা। আলো ছড়াই দিতে হবে পাহাড়েও। ও বলতে সিলিকটাকে গোতাগুতি দিয়ে যে পেঁপে জুসারের দোকান বানাবো। কোথায় দিবা? সামনে আমার যে মিনিঞ্জা বাজারে। হ্যাঁ জি। আজকের ইচ্ছা পূরণে ওর পেপের জুসের দোকানের সমস্ত ইনভেস্টমেন্টের দায়িত্ব আমি নিলাম।